আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। ফারহার ছোট্ট সংসারে আপনাদের সকলকে ওয়েলকাম। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। হ্যাঁ, কিছু অসুবিধার কারণে আমি লং ভিডিও ঠিকঠাকভাবে আপলোড করতে পারছি না। শর্ট ভিডিও দিচ্ছি, লাইভে আসছি। এখন তো নেটওয়ার্ক প্রবলেমের জন্য লাইভেও ঠিকঠাকভাবে আসতে পারছি না। তো প্রথমে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি 6 প্যাকেট হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়েছি। এটা আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন, 5 টাকা করে প্যাকেট নেয়। এবারে বিস্কুটগুলোকে এক এক করে সব র্যাপার থেকে খুলে নিচ্ছি। সব বিস্কুটগুলো খুলে নিয়েছি। দেখুন পলি প্যাকেটগুলো এক কাছে জড়ো করেছি, কতগুলো হয়েছে। আর বিস্কুটগুলো এখানে প্লেটে নিয়েছি। বিস্কুটগুলো মিক্সার গ্রাইন্ডারে দেবার আগে আমি এরম করে ছোট ছোট করে টুকরো করে নেব। বিস্কুটগুলো দেবার আগে এখানে মিক্সার গ্রাইন্ডারে আমি 3 চামচের মতন চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা প্রথমে আমি গুঁড়ো করে নেব, তারপরে ওই গুঁড়ো চিনির মধ্যেই কিন্তু আমি বিস্কুটগুলো দেবো। প্রথমে ছোটোটা করে করছিলাম, কিন্তু অসুবিধা হচ্ছিল, তাই ভাবলাম বড়টা করে করি, একবারে সবটা হয়ে যাবে। ছোটোটা করে করলে তো অনেক টাইম লাগবে, 2-3 বার করে করতে হবে, তাই বড়টাই একবারই হয়ে গেছে। দেখুন গুঁড়ো হয়ে গেছে সবটা। এবারে আমি এই বিস্কুটের গুঁড়োর মধ্যে 1.5 চামচের মতন দুধ দেব। বড় চামচের 1.5 চামচ দুধ দেব। দিয়ে আবারও আমি পুনরায় মিক্সার গ্রাইন্ডারে এটাকে ভালো করে মিক্স করে নেব। চা খাবার জন্য যে কাগজের কাপগুলো হয়, সেই কাপগুলো আমি এখানে নিয়ে নিয়েছি আইসক্রিম বসানোর জন্য। টেস্টটা আরও বাড়ানোর জন্য, আরও যাতে ভালো লাগে আইসক্রিমটা খেতে, তার জন্য আমি একটা গ্রেটারের সাহায্যে কাজু বাদামগুলোকে ঠিক এভাবে গ্রেট করে নিচ্ছি। দেখুন ওই যেই পেস্টটা বানিয়েছিলাম সেইটার মধ্যেই আমি এটা গ্রেট করে নিয়েছি। এবারে ভালো করে আরও মিক্সার গ্রাইন্ডারে গুলে নিয়ে এক একটা কাপের মধ্যে চামচের সাহায্যে এভাবে দিয়ে দেব।
সবগুলো কাপে ভরা আমার হয়ে গেছে, দেখুন সব রেডি হয়ে গেছে। আমি এখানে 6টা আইসক্রিম বানিয়েছি, আপনারা চাইলে বেশিও বানাতে পারেন। বিস্কুটের যে পলি প্যাকেটগুলো ছিল সেগুলোকে আমি এভাবে কেটে নিচ্ছি, যেহেতু কাভার করতে হবে তো সেজন্য দেখুন এভাবে ঠিক ছোট ছোট। আপনারা চাইলে অন্যও দিতে পারেন, বাট আমার কাছে কোনো অন্য পলি প্যাকেট ছিল না, তাই আমি এগুলোকেই কেটে কেটে ওর ওপরে ঢাকা দেওয়ার জন্য রেডি করে নিচ্ছি। ভালোভাবে ওপর থেকে কাভার করে দেওয়ার পরে একটা গার্ডার এঁটে দেবো এবং মাঝখান থেকে ঠিক এভাবে একটা ছুরি বা ব্লেডের সাহায্যে এভাবে ফুটো করে নেব। বাট আমি দেখছি ফুটো হতে চাইছে না কেন রে বাবা, এত শক্ত। আমাদের ভুল ছিল, আগেই ফুটো করে নেওয়া দরকার ছিল একটু, তাই পরবর্তী সময় আবার ওই ভুল করিনি। অনেকেই আছেন আইসক্রিম বা দইয়ের চামচগুলো রেখে দেন, কিন্তু আমার কাছে এরকম কোনো কিছুই ছিল না, তাই আমাকে এই চামচগুলো দোকান থেকে কিনতে হয়েছে। যেহেতু আইসক্রিম বানাবো এবার তো কাটি তো দিতে হবে, তাই আমি এই দই খাওয়ার বা আইসক্রিম খাওয়ার চামচগুলো আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি। সব আইসক্রিমগুলো রেডি হয়ে গেছে ফ্রিজে যাবার জন্য। তার আগে এদের লুকটা একবার দেখিয়ে দিলাম যে কেমন লাগছে সবগুলোকে একসাথে। একটা জিনিস লক্ষ্য করছেন এখানে, কি বলুন তো, একটা আইসক্রিমে 2টো চামচ আছে। দেখুন দেখুন, দেখতে পেয়েছেন নাকি আমাকে একটু কমেন্টে জানাবেন তো। চলো আইসক্রিমগুলোকে ফ্রিজে ঢোকাতে। ফ্রিজে রাখার পরে ভাবলাম সকালে দেখব যে আইসক্রিমগুলো কেমন হয়েছে, কিন্তু দুঃখের বিষয় হয়েছে রাত থেকে কারেন্ট অফ ছিল, জানি না কেন, কিসের জন্য, কিছু অসুবিধা হয়েছিল নাকি জানি না। তো কিন্তু সেই আমি আইসক্রিমগুলো খুললাম, মানে ওপেন করছি সন্ধ্যাবেলাতে, মানে পরের দিন সন্ধ্যাবেলায়। তাও কারেন্ট না থাকার কারণে পরের দিন সকালবেলাতেও কারেন্ট আসেনি, অনেক দেরি করে এলো। কারেন্ট না থাকার কারণে আইসক্রিমগুলো ঠিক এরকম দেখতে হয়েছে। হয়তো কারেন্টটা থাকলে আরও ভালো হতো, কারেন্ট ছিল না বলে এরকম হয়েছে। আপনারা প্লিজ কিছু মনে করবেন না, আইসক্রিমগুলো অবশ্যই ভালো হবে। আমাদের কারেন্ট ছিল না বলে কি আপনাদের থাকবে না? আপনাদের কারেন্ট থাকলে অবশ্যই ভালোভাবেই আইসক্রিমগুলো জমতো, তাই আমাদের কি করব, ব্যাড লাক। কিন্তু স্বাদটা কিন্তু খুব সুন্দর এসেছে, যেহেতু কাজু বাদামটা দেওয়া হয়েছে। কাজু বাদামটা দেওয়ার ফলে মুখে ঠেকছে, বেশ একটু একটু ভালো লাগছে খেতে। আমার সকল প্রিয় বন্ধুরা, আমার এই কারেন্ট টপেতে আইসক্রিম করার রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক অবশ্যই করে দেবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের রেসিপিতে। আল্লাহ হাফেজ।